হাই ফ্রেন্ডস, রজনী টেস্টি কিচেনে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো ময়দা দিয়ে ইনস্ট্যান্ট পাঁপড়ের রেসিপি। এই রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন আর খেতে হয় অনেক মজার। এই অপূর্ব স্বাদের রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে পাঁপড় বানানোর জন্য আমি এখানে নিয়েছি আধা কাপ পরিমাণে ময়দা। আর এই ময়দার মধ্যে কি কি উপকরণগুলো দিচ্ছি একটু লক্ষ্য করে দেখবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 চা চামচ লবণ, আর 1 চা চামচ গোটা জিরে। গোটা জিরেটা পাঁপড়ের মধ্যে অবশ্যই অ্যাড করবেন, পাঁপড়ের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। এই পাঁপড়টা খেতে হয় অনেক মজার, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দেব জল। আমি যে কাপে ময়দাটা মেপে নিয়েছি সেই কাপে 2 কাপ জল দিয়ে দেব। 1 কাপ ময়দা নিলে 2 কাপ জল দেবেন। যে কাপে ময়দাটা নেবেন সেই কাপে জলটা মেপে ব্যাটারটা বানিয়ে নেবেন। আমি 1 কাপ জলে ব্যাটারটা ঘুলে নিলাম, আবারও আমি আর 1 কাপ জল মেপে নিচ্ছি। আর 2 কাপ জল দিয়ে পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আবারও আমি 1 কাপ জল মেপে নিচ্ছি। আমি কাপে মেপে নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে ময়দাটা মেপে নিতে পারেন। ব্যাটারটা আমি কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। দেখুন পাতলা ব্যাটার একটা তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা। ব্যাটারটাকে আমি পাশে রেখে দিচ্ছি। এরপরে আমি একটা পাত্রে জল নিয়েছি 2 কাপ পরিমাণে। জলটাকে ঢাকা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর অন্য সাইডে আমি যে পাত্রে পাঁপড়গুলো বানিয়ে নেব সেই পাত্রগুলোতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। পাঁপড় বানানোর জন্য আমি এখানে প্লেট নিয়েছি, আপনারা যে কোনো কৌটোর ঢাকনাতেও বানিয়ে নিতে পারেন আপনাদের সুবিধে মতো। প্লেটগুলোতে আমি তেল ব্রাশ করে নেওয়ার পরে যে পাত্রে আমি পাঁপড়গুলো শুকাতে দেব সেই পাত্রেও তেলটা ব্রাশ করে দিচ্ছি। পাঁপড় শুকাতে দেওয়ার সময় চিপকে লেগে যাবে না। আমি টিস্যু দিয়ে ভালোভাবে তেলটাকে মুছে নিলাম, আর প্লেটগুলোকেও আমি ভালোভাবে তেলটাকে একটু মুছে নিচ্ছি। বেশি তেলের প্রয়োজন নেই, হালকা তেল দিয়ে প্লেটটাকে মুছে নিতে হবে। এরপরে আমি প্লেটের মধ্যে চায়ের চামচের 2 থেকে 2.5 চামচ মতো ব্যাটার দিয়ে ব্যাটারটাকে একটু স্প্রেড করে দেব। পাঁপড়গুলো খুব একটা পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। এরই মাঝে জলটা ভালোভাবে ফুটে উঠেছে, আর এই পাত্রের ওপরে আমি দিয়ে দিচ্ছি ছিদ্রযুক্ত একটা থালা। আপনারা এই ছিদ্রযুক্ত থালা হাতের কাছে না থাকলে একটা স্ট্যান্ড বসিয়েও পাঁপড়গুলো বানিয়ে নিতে পারেন, বা যে কোনো ঢাকনার উপরে প্লেটগুলো রেখে পাঁপড়টা বানিয়ে নিতে পারেন। তার ওপরে একটা ঢাকা দিয়ে দিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 25 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করলেই পাঁপড়টা রেডি হয়ে যাবে। দেখুন ওপরটা ড্রাই হয়ে গেছে। আমি পাঁপড়ের প্লেটটাকে ঠান্ডা হতে দেব কিছুক্ষণের মতো, আর অন্য প্লেটগুলো আবার আমি পাঁপড়ের জন্য রেডি করে নেব। একটা প্লেটে পাঁপড় বানাতে যাবেন না, 3 থেকে 4টা প্লেট নিলেই খুব তাড়াতাড়ি পাঁপড়গুলো তৈরি হয়ে যাবে। অপেক্ষার কোনো প্রয়োজন নেই। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন পাঁপড়গুলো কেমন হয়েছে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। ওপরটা ড্রাই হয়ে আসবে, আর হাত দিলে হাতে পাঁপড়টা লেগে যাবে না। একইভাবে আমি সব পাঁপড়গুলো বানিয়ে নেব। প্রথম পাঁপড়টা আমি একটু তুলে দেখাচ্ছি প্লেট থেকে। এক কর্নারে চাকু দিয়ে একটু উঠিয়ে নেওয়ার পরে যে কর্নারটা উঠিয়ে নিয়েছি সেই কর্নার দিয়ে টান মারলেই পাঁপড়টা অনায়াসে উঠে আসবে। দেখুন খুব সুন্দরভাবে উঠে এসছে। আর প্লেটে দ্বিতীয় পাঁপড় দেওয়ার সময় প্লেটটাকে আবারও তেল ভালোভাবে একটু ব্রাশ করে দিতে হবে, তাহলে খুব সহজে পাঁপড়গুলো উঠে আসবে।
পাঁপড়ের প্লেটটা পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার পরে পাঁপড়টা তুলে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে পাঁপড়টা তুলতে লেগে ছিঁড়ে যেতে পারে। পাঁপড়গুলো রোদে শুকানোর জন্যে একটু ছাড়া ছাড়া করে সাজিয়ে নিতে হবে, একটার গায়ে আরেকটা যেন না লেগে থাকে। আপনারা রোদ্রে না দিয়ে পাঁপড়গুলো ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন, এতে সময়টা বেশি লাগবে। চেষ্টা করবেন রোদ্রে পাঁপড়গুলো শুকানোর। কড়কড়ে করে পাঁপড়গুলোকে রোদ্রে শুকিয়ে নিলে 1 বছর পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে পারেন। আমার মতো আপনারাও ছাদের ওপরে পাঁপড়গুলোকে শুকিয়ে নিতে পারেন। পাঁপড়গুলো সম্পূর্ণভাবে শুকাতে কতদিন টাইম লাগবে তাপমাত্রার ওপর ডিপেন্ড করছে। পাঁপড়গুলো কড়কড়ে করে শুকিয়ে নিতে আমার সময় লেগেছে 2 দিন। আপনাদের ডিপেন্ড করবে তাপমাত্রার ওপর, 3 দিনও সময় লাগতে পারে। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা কড়কড়ে করে শুকিয়ে নিয়েছি। এরপরে আমি পাঁপড়গুলো ভেজে নেওয়ার জন্যে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে পাঁপড়গুলো ভেজে নিতে হবে। তেলটাকে ভালোভাবে গরম করে পাঁপড়গুলো ভেজে না নিলে পাঁপড়গুলো ঠিকঠাকভাবে ভাজা হবে না। পাঁপড়টাকে তেল থেকে ছেঁকে নিয়ে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে রেখে দিলাম। আবারও আমি একটা পাঁপড় ভেজে দেখাচ্ছি। একটা খুন্তিতে অসুবিধে থাকলে 2টো খুন্তি দিয়ে ভেজে নিতে পারেন খুব সহজে। আর পাঁপড়টা তেলে ছাড়ার পরে একটু চাপ দিলে খুব সহজে ফুলে উঠবে। এইভাবে আমি একে একে সব পাঁপড়গুলোকে ভেজে নিয়েছি। একটা পাঁপড় ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয় আর কুড়মুড়ে হয় এই পাঁপড়গুলো। শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজে। খুব সহজ এই ভিডিওটা, আশা করছি সবার ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই।